আমি তোমাদের সত্যি বলছি, পুত্র নিজে থেকে কিছু করতে পারে না। পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন। পিতা যা কিছু করেন পুত্রও তাই করেন। পিতা পুত্রকে ভালোবাসেন, আর পিতা যা কিছু করেন তা পুত্রকে দেখান। আর এর থেকে আরও মহান মহান কাজ পুত্রকে তিনি দেখাবেন। তখন তোমরা আশ্চর্য হয়ে যাবে। পিতা মৃতদের জীবন দান করেন, তেমনি পুত্রও যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন। পিতা কারোর বিচার করে না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন, যাতে পিতাকে যেমন সমস্ত লোক সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। যে পুত্রকে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না, কারণ পিতাই সেই জন যিনি পুত্রকে পাঠিয়েছেন। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার কথা শোনে আর যিনি আমায় পাঠিয়েছেন তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না। সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছে। আমি তোমাদের সত্যি বলছি, সময় আসছে বলতে কি এসে গেছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে, আর যারা শুনবে তারা বাঁচবে। পিতার নিজের যেমন জীবন দান করার ক্ষমতা রয়েছে, ঠিক তেমনই তিনি তার পুত্রকেও জীবন দান করার ক্ষমতা দিয়েছেন, এবং পিতা সেই পুত্রের হাতেই সমস্ত বিচারের অধিকার দিয়েছেন, কারণ এই পুত্রই মানব পুত্র। এই কথা শুনে তোমরা অবাক হয়ো না, কারণ সময় আসছে যারা কবরের মধ্যে আছে তারা সবাই মানব পুত্রের রব শুনবে। তারপর তারা তাদের কবর থেকে বাইরে আসবে। যারা সৎ কর্ম করেছে তারা উত্থিত হবে ও অনন্ত জীবন লাভ করবে, আর যারা মন্দ কাজ করেছিল তারা পুনরুত্থিত হবে এবং দোষী বলে বিবেচিত হবে। আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি যেমন শুনি তেমনি বিচার করি, আর আমি যা বিচার করি তা ন্যায়, কারণ আমি আমার ইচ্ছে মতো কাজ করি না, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছে পূরণ করার চেষ্টা করি।